আসসালামু আলাইকুম, আমি মাহফুজ আলম ফ্রম রেলটেক মাস্টার। অনেকে আসলে ইয়ারবাডস মানে ওয়্যারলেস ইয়ারবাডস দিয়ে গেম খেলার চিন্তা ভাবনা করেন। সো এই ক্ষেত্রে কিন্তু লেটেন্সি একটা বড় ইস্যু হয়ে যায়। বাট আজকে আমাদের হাতে আছে এমন একটা স্টাইলিস্ট আপনার হচ্ছে গেমিং ইয়ারবাডস, যে ইয়ারবাডস একে তো বাজেট ফ্রেন্ডলি, দ্বিতীয়ত হচ্ছে স্টাইলিশ, তৃতীয়ত হচ্ছে গেমও খেলতে পারবেন আসলে। সো অ্যাকচুয়ালি এর মধ্যে কি আছে না আছে টোটাল ডিটেলস নিয়ে আজকের ভিডিওটি। সো চলুন শুরু করে আজকের ভিডিও। তো এই হচ্ছে ওয়েভ ফানের G100 গেমিং ইয়ারবাডস। সো বুঝতেই পারছেন যে যেহেতু গেমিং লেখা তার মানে হচ্ছে গেমিংয়ের জন্য এটা স্পেশালিস্ট আর কি। সো এখানের মধ্যে দেখতে পাচ্ছেন যে এর ব্লুটুথ 5 ইউজ করা হয়েছে। বুঝতে পারছেন মোটামুটি ব্যাটারি ব্যাকআপটা ভালো পাবেন এবং প্রত্যেকটা ইয়ারবাডসের মধ্যে আপনার হচ্ছে 40 mAh করে ব্যাটারি থাকছে। সো এখানের মধ্যে পাচ্ছেন ইউজার ম্যানুয়াল এবং পাচ্ছেন হচ্ছে টাইপ সি কেবল, যেটার মাধ্যমে আপনি এটা চার্জ দিতে পারবেন আর কি। সো এই হচ্ছে ক্যারিং কেস, নাইস টু সি। দেখতে আসলে অনেকটা গেমিং লুক আছে, অনেকটা না ভালোই গেমিং লুক, একটা মানে আপনার হচ্ছে এগ্রেসিভ ভাব আছে। পুরোটা আসলে প্লাস্টিক বিল্ড, নিচের মধ্যে আপনার হচ্ছে যে টাইপ সি কে মানে পোর্ট দিয়ে যেভাবে চার্জ দিবেন সেই অপশনটা। এছাড়া আপনি এটা খোলার সাথে সাথে কিন্তু একটা অ্যানিমেশন লুক পাবেন, মানে কালারফুল একটা কি বলে এটাকে, মানে গেমিং একটা লুক পাবেন। আর সো ব্লু কালারের আপনার হচ্ছিল একটা অ্যানিমেশন পাবেন এবং আপনার এটা পেয়ারিং মোডে চলে যাবে। যদি পেয়ারিং মোডে থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে বা আপনার ফোনের সাথে কানেক্ট করা থাকে তাহলে সাথে সাথে কানেক্ট হয়ে যাবে, জাস্ট উইদিন 1 or 2 সেকেন্ডের মধ্যে কিন্তু কানেক্টেড হয়ে যাচ্ছে। তার মানে পেয়ারিং ইস্যুটা তেমন একটা ফেস করিনি আমরা আসলে, যদিও আমরা আসলে 3 সপ্তাহ ধরে ইউজ করছিলাম। সো এখানের মধ্যে দেখতে পাচ্ছেন যে আপনার এই যে লাইটটা ব্লিঙ্ক করতেছে এই জায়গাটা হচ্ছে টাচ পোর্শন, এটা আপনি টাচ মানে করে আপনি সেটাকে হ্যান্ডেল করতে পারবেন। এবং বিল কোয়ালিটি আপনার হচ্ছে পুরোটাই প্লাস্টিক বিল কোয়ালিটি এবং মোটামুটি সলিড বলা যায়। পুরো একটা আপনার ইয়ারবাডসের ওয়েট হচ্ছে মাত্র 4 গ্রাম করে। সো কানের মধ্যে আপনি আসলে কমফোর্টেবলি ওয়্যার করতে পারবেন, তেমন একটা প্রবলেম হবে না বললেই চলে। সো দুইটার বিল কোয়ালিটি সিমিলার দেখতে এবং আপনি দুইটার মাধ্যমেই কথা বলতে পারবেন। সো ওভারঅল যদি বলতে চাই তাহলে সেই ক্ষেত্রে বিল কোয়ালিটি ইজ গুড এবং হচ্ছে হলো আপনার গেমে একটা আপনার লুক পাবেন আর কি। এবং টাচ কোয়ালিটি ইজ প্রিটি অ্যাভারেজ। যেহেতু তারা ক্লেম করেছে 45 মিলি সেকেন্ডের মানে আপনার হচ্ছে লেটেন্সি পাবেন, তার মানে কোয়াইট ইমপ্রেসিভ। এবং আমরা টেস্টিং যেটা করেছিলাম সেটা একটু পরে জানাচ্ছি। এবং লুকের কথা আসলে আমি অনেকটা না প্রায় ইমপ্রেসিভ বলা যায়। সো এই ছিল টোটাল ডিটেলস এই ইয়ারবাডসের। সো বুঝতেই পারছেন, দেখতে পাচ্ছেন যে দুইটাই ওয়্যারলেসের ডিজাইন ইজ সো মাচ গুড। মানে ওভারঅল যদি বলতে চাই সব কিছু যদি বাদ দিই তাহলে সেই ক্ষেত্রে আমার কাছে গেমিং লুকের জন্য যে ডিজাইনটা দরকার সেই ডিজাইনটা কিন্তু আপনি আসলে এই ইয়ারবাডসের মধ্যে পাচ্ছেন। দেখুন স্টাইলিস্ট, একটু অন্যরকম একটা লুক পাওয়া যায় এই আপনার হচ্ছে ইয়ারবাডসগুলোতে। সো দেখতেই পাচ্ছেন যে ইয়ারের সাথে কিন্তু মোটামুটি কমফোর্টেবলি আপনার হচ্ছে ফিট হয়ে যাচ্ছে এবং আমার কাছে তেমন একটা প্রবলেম হয়নি। যদিও এটার ব্যাটারি ব্যাকআপ আপনার হচ্ছে অ্যারাউন্ড আপনার 3.5 আওয়ার্সের কাছাকাছি পাওয়া যায় গেমিং মোডে। এই ক্ষেত্রে আদার্স মানে আপনি যদি গান টান শুনেন সেই ক্ষেত্রে তেমন একটা ডিফারেন্ট আসে না, হয়তো বা 5-10 মিনিট এদিক সেদিক হয়। নর্মালি আমরা আসলে ওয়্যারলেস যে কোনো আপনার হচ্ছে ইয়ারবাডস বলেন বা হেডফোনকে গেমিংয়ের জন্য রিকমেন্ড করি না। তারা ক্লেম করেছে যে এটার মধ্যে আসলে লো লেটেন্সি আপনার হচ্ছে টেকনোলজি ইউজ করা হয়েছে। সো আমার কাছে মনে হয়েছে যেটা আমাদের টেস্টিংয়ে, সেই ক্ষেত্রে আমরা পাবজির সাথে এটা ট্রাই করেছিলাম। তো পাবজি খেলার ক্ষেত্রে যে লেটেন্সি ইস্যু থাকে নর্মালি, যে আপনার হচ্ছে ওয়্যারলেস যে হেডফোনগুলো বলেন বা ইয়ারবাডস বলেন বা ইয়ারফোন বলেন সেগুলোর ক্ষেত্রে দেখা যায় যে আপনার হচ্ছে লেটেন্সিটা বোঝা যায়। বাট এটার ক্ষেত্রে গেমিং মোডে লেটেন্সিটা ধরা যায় না বললেই চলে। একেবারে যে লেটেন্সি নেয় ব্যাপারটা ওরকম না, বাট খেলার মতো মানে আপনি খেলতে পারবেন এই ক্ষেত্রে। এছাড়াও দেখা গেছে যে সাউন্ড কোয়ালিটি গেমিং মোডে যদি আপনি আসলে গেম টেম খেলেন তাহলে সেই ক্ষেত্রে গান ফায়ার বলেন বা ফুট স্টেপ বলেন মোটামুটি ক্লিয়ারই, মোটামুটি না আপনার হচ্ছে মোস্ট অফ দ্য টাইমই আসলে ক্লিয়ার শোনা যায়। যারা গান টান লাভ করেন বা হচ্ছে সং শোনার জন্য এটা ইউজ করবেন তাদের ক্ষেত্রে এটুকু বলবো যে এটা আসলে অ্যাভারেজ থেকে একটু বেটার বলা যায়, মানে গুড কোয়ালিটির আপনার হচ্ছে ইয়ারবাডস বলা যায়। যারা আসলে গেমিংয়ের জন্য লো লেটেন্সি আপনার হচ্ছে ইয়ারবাডস করছেন তাদের জন্য একটা আইডিয়াল প্রোডাক্ট হতে পারে। মানে এই ক্ষেত্রে এই দিকটা একটু আগিয়ে। আর অ্যাভারেজলি যদি গান টান শোনেন সেক্ষেত্রে আপনাকে আসলে ডিসঅ্যাপয়েন্টেড করবে না। লো টোন বলেন বা হাই টোন বলেন বা মিড টোন বলেন সেই ক্ষেত্রে আমরা আসলে এর রেজাল্ট হচ্ছে গুড বলা যায় আর কি, বেস্ট না গুড বলা যায়। সো এবারে হচ্ছে এর কল কোয়ালিটির কথা যদি বলতে চাই তাহলে সেই ক্ষেত্রে এটার কল কোয়ালিটি মোটামুটি বেটার বলা যায়, যেহেতু আপনি গেমিংয়ের সময় এটা ইউজ করবেন। সো সেই ক্ষেত্রে আমরা আসলে পাবজি খেলার সময় যে ইউজটা করেছিলাম সেই ক্ষেত্রে আমরা তেমন কোনো প্রবলেম ফেস করিনি। যদি আপনি আউটডোরে যান তাহলে সেই ক্ষেত্রে নয়েসের একটু ইস্যুস থাকতে পারে, বাট ইনডোরে
তেমন একটা প্রবলেম হয় না, বাট যারা আসলে শুয়ে শুয়ে গেম খেলার চিন্তা ভাবনা করেন তাদের ক্ষেত্রে একটু প্রবলেম ফেস করতে হতে পারে। ব্যাটারি ব্যাকআপের যে কথা যদি বলি তাহলে সেই ক্ষেত্রে আপনি আসলে একবার চার্জ দিলে, এটা একবার যদি চার্জ দেন তাহলে সেই ক্ষেত্রে আপনি টানা ইউজ করতে পারবেন 3.5 আওয়ার্সের কাছাকাছি, অনেক সময় এর নিচেও চলে আসে, বাট 3.5 আওয়ার্স বলা যায়, মানে আপনি 3.5 ঘন্টার মতো আপনি আসলে এটা ইউজ করতে পারবেন। এরপরে দেখা গেছে যে আপনি আসলে এই চার্জার মানে যে কেস আছে সেই কেসের মধ্যে আপনি এটাকে রেখে 3বার চার্জ দিতে পারবেন। অ্যারাউন্ডলি আপনার হচ্ছে কেস সহ আপনি যদি ধরে রাখেন তাহলে 12 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন এই দুইটা আসলে একসাথ করে। বাট এটা ডিপেন্ড করে আপনি আসলে কি করতেছেন, ভলিউম কতটুকু ছিল না ছিল, এটার উপর অনেকটা ডিপেন্ড করে। প্রাইস হচ্ছে অ্যারাউন্ড হচ্ছে 1650 টাকার আশেপাশে। ইস ডিপেন্ড আপনি আসলে কোন শপ থেকে পারচেস করছেন সেটার উপর ডিপেন্ড করে, আর প্রাইস ডে টু ডে চেঞ্জ হতে পারে। সো এবার আসে হচ্ছে এই প্রাইসে এটা আসলে জাস্টিফাই করে কিনা। এই প্রাইস পয়েন্টে যদি আমরা আসলে এটাকে রেটিং করতে যাই তাহলে সেই ক্ষেত্রে আমরা এটা আসলে আউট অফ 10-এ এটাকে আসলে 8 দিব। কারণ হচ্ছে একে এর যে গেমিং পারফরমেন্স, দ্বিতীয়ত হচ্ছে সাউন্ড কোয়ালিটি এবং হচ্ছে ওভারঅল লুকের ক্ষেত্রে আসলে আউট অফ 10-এ প্রায় 9 দেওয়া যায় বা 9.2 দেওয়া যায়। তো বুঝতেই পারছেন যে ডিজাইনটা আসলে অনেকটা লুক্রেটিভ বলা যায়। এরপরও কিনবেন না কিনবেন এটা টোটালটা ডিপেন্ড করে হচ্ছিল আপনার পছন্দের উপরে, আর প্রাইস ডিপেন্ড করে হচ্ছিল আপনি কোথা থেকে পারচেস করছেন তার উপরে। ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন। আর আজকে এই পর্যন্ত। অ্যাকচুয়ালি আপনার কাছে এই ইয়ারবাডসগুলো কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং আপনি যদি এটা ইউজ করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনি চাইলে মানে কোনো মন্তব্য থাকলে সেটা অবশ্যই কমেন্টস করে জানাতে পারবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।